নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। অভিক সরকারের লেখা রক্ত ফলক অবলম্বনে যে ওয়েব সিরিজ পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনা করেছেন সেটি এখন হইচই স্ট্রিমিং হচ্ছে। 6টি পর্বের ওয়েব সিরিজ। এই কাহিনী হচ্ছে এমন একজন সিরিয়াল কিলারের আবির্ভাব ঘটেছে। তিনি ঠিক সিরিয়াল কিলার নন, তিনি একজন তান্ত্রিক। সাধনার জন্য বলির প্রয়োজন, অল্প বয়সী নারীদের অপহরণ করে বলির প্রয়োজন, কিন্তু এইটার সাথে জড়িয়ে আছে 1000 বছরের ইতিহাস। কৃষ্ণানন্দ আগমবাগীশ তিনি উত্তরবঙ্গে এখন আছেন। সেখানে ঘটনাক্রমে এক ব্যক্তিকে তিনি রক্ষা করেন এবং দিব্য দৃষ্টিতে তিনি দেখতে পান যে সেই ব্যক্তির পরিবার কিন্তু বিপদে পড়তে চলেছে, ভয়ঙ্কর বিপদে। এবং সেই বাড়ির যিনি পরিচারিকা তিনি একটি পাথর অজান্তে কুড়িয়ে আনেন এবং ঠাকুর ঘরে দেন। তারপর ঠাকুর ঘরে পুজো করবার সময় সেই পাথরের শক্তি জাগ্রত হয় এবং নানা রকম ভৌতিক কাণ্ড কারখানা সেই বাড়িতে ঘটতে থাকে। অন্যদিকে সেই বাড়ির বড় মেয়ে তিতলি মানে মোহনা মাইতি, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তার আরো 2 তুতো বোন আছে, কিন্তু সারাদিন সে ফোন নিয়ে বসে থাকে এবং ফোনে সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে এক ব্যক্তির বন্ধুত্ব হয়, স্যামি, যে কলকাতায় থাকে। সে বিরাট বড় চাকরি করে এবং বেশ একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। হঠাৎ করে একদিন তিতলি স্যামির জন্য কলকাতায় পালিয়ে চলে আসে, তার সঙ্গে আসে তার 2 বোনও। এরপর কি হলো জানবার জন্য আপনাকে এই ওয়েব সিরিজটি দেখতে হবে। আপনি যদি কাহিনীটি পড়ে থাকেন তাহলে হয়তো মূল কাহিনীতে কি ঘটেছিল তা আপনি গেস করতে পারবেন। দৈবী শক্তির আগমন এবং অসুরের বিনাশ, এরকম গল্প আছে অনেক, আর আমাদের পুরাণে তো আছে বটেই। এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এই কাহিনীটি লেখা। তবে ভোগ ওয়েব সিরিজটা দেখে যেরকম মনে হয়েছিল তার থেকে কিন্তু এটা বেটার বলে মনে হয়েছে। এই একই কাহিনী অবলম্বনে পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর আসবেই এই নামে একটি ছবি হয়েছিল, অ্যান্থোলজি মুভি, যেখানে রক্তফলকও ছিল। সেখানে টেনিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক এবং কৃষ্ণানন্দ আগমবাগীশের ভূমিকায় অভিনয় করেছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এখানে শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন এবং খুবই সংযত অভিনয় করেছেন। তবে ভয়ের ব্যাপার যদি বলেন, ভয়ের ব্যাপার কিন্তু বিন্দুমাত্র নেই ভয়ের ব্যাপার। আমি তো কোথাও কোনো দৃশ্যেই ভয় পাইনি। ভয় পাওয়ানো কিন্তু সহজ নয়। এছাড়া অভিনয় করেছেন মৌমিতা মাইতি, কনিনিকা বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব সরকার। এছাড়া আছেন অর্জুন চক্রবর্তী। অর্জুন চক্রবর্তীর দীর্ঘ ভূমিকা, একদিকে ভূমিকা টেনিয়ার, অন্যদিকে 1000 বছরের একজন অস্তিত্ব। তবে তার এক্সপ্রেশন, বিশেষত যখন তিনি দেবী দর্শন করছেন সেই সময় এক্সপ্রেশন খুবই বিশ্বাসযোগ্য হয়েছে। এছাড়াও যখন স্বাভাবিকভাবে অভিনয় করেছেন দেখতে ভালোই লেগেছে। তবে এই সিরিজের শেষে একটি ইঙ্গিত আছে, সিরিজটি কিন্তু কন্টিনিউড হবে। যেটা বললাম, ভয়ের ব্যাপার খুব একটা নেই, আপনি দেখতে পারেন এবং ভোগ ওয়েব সিরিজের চাইতে বেটার হয়েছে। এছাড়া অভিনয় করেছেন রজত গাঙ্গুলি, কৌশিক চ্যাটার্জি, মোনালিসা চ্যাটার্জি, সোমজিতা ভট্টাচার্য, আরো অনেকে অভিনয় করেছেন। সম্পাদক হলেন সুমিত, ডিওপি হলেন বাসুদেব চক্রবর্তী। সুরের দায়িত্বে আছেন নবারুণ বোস। সুরের ব্যাপারটা একটু বলি, অনেক সময় সুরটা শুনে আপনার সত্যজিৎ রায় সুরের কথা মনে পড়বে এবং একটি পার্টিকুলার দৃশ্যে সেই সুরটা আপনার মনে পড়বে। কোন সুরটা? সাগর ছবির সেই লা 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 লা। হ্যাঁ, এটাই ছিল আমার রক্ত ফলক সিরিজ দেখে কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।